চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে আর্থিক অনুদান, অবকাঠামো নির্মাণ সহ মিরপুর ঢাকা ডেন্টাল কলেজের উন্নয়নে বিভিন্ন সময়ে সম্পৃক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এবার সেই প্রতিষ্ঠানের মসজিদ সংস্কার কাজের উদ্বোধনে ছাত্র শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন বর্ষিয়ান এ নেতা। ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমাদের আর্থিক জায়গায় শুধু যোগান দিয়েছেন তাই নয়, মানসিকভাবে উনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে শারীরিকভাবে এখানে উপস্থিত হয়ে এবং নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে তিনি প্রমাণ করেছেন যে তার এটার সাথে কতটুকু আত্মিক সম্পর্ক রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, কওমি মাদ্রাসার স্বীকৃতি, মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের প্রসারে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। জামাত বিএনপি তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদের আজান ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন তিনি আমাদের দেশে আমি বলবো ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তিনি নির্মাণ করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকারের নানা সাফল্য তুলে ধরেন তিনি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সকল ক্ষেত্রে আজকে এগিয়ে চলছে। চিকিৎসকদের যত্নের সঙ্গে রোগীর সেবা দেওয়ার তাগিদ দিয়ে 2041 সালের মধ্যে স্মার্ট দেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বৃহত্তর মিরপুরের এ নেতা। ডাক্তার সাহেবরা যারা রয়েছেন, আপনারা জনগণকে সেবা দিবেন, আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনার এখানে যারা রোগী আছে তাদেরকে সুচিকিৎসা দিবেন, চেষ্টা করবেন বাঁচা মৃত্যু আল্লাহর হাতে। আমার ডাক্তার ভাইরা যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, সবাই মিলে আমরা যাতে 2041 সালে বাংলাদেশকে উন্নত একটা বিশ্ব আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।